গুড মর্নিং। মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মহসিন উদ্দিন, ফাউন্ডার মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং লন্ডন থেকে আপনাদের জন্য এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে শিশুরা কিভাবে করে অত্যন্ত সহজভাবে প্রয়োজনীয় ইংলিশটা শিখবে এবং সেই ইংলিশটা তাদের কাজে আসবে। আপনারা অনেকেই দীর্ঘ সময় ইংলিশ শেখার পেছনে ব্যয় করেছি, কিন্তু কনফিডেন্স লেভেলটা ডেভেলপ হয়নি। ট্রাস্ট মি, আমি যেভাবে করে বলছি কিছুদিন ট্রাই করে দেখুন যে আপনার সন্তানের আমূল একটা চেঞ্জ আসবে। যেহেতু প্রচণ্ড ঠান্ডা বাহিরে, এই জন্য আমি গাড়িতে বসেই ভিডিওটা করছি। আজকে এই ভিডিওটা করছি, তো আমি চাই শিশুদেরকে প্রথম ভিডিওতে আমরা শিখিয়েছি কিভাবে করে আলফাবেটের উচ্চারণটা হবে, পরের ভিডিওতে শিখিয়েছি কিভাবে করে ওয়ার্ডগুলো উচ্চারিত হবে। আজকে আমি যে বিষয়টা করব সেটা হচ্ছে স্ট্রেস বা জোর এবং ইন্টোনেশন। এটার উপর একটা ভিডিও করব শিশুদের জন্য। আপনারা মনে রাখবেন, আসলে আমার একটা লাল কলম আছে, আই হ্যাভ এ রেড পেন ইন মাই ব্যাগ। এটা ট্রান্সলেশন, এটা কিন্তু কনভারসেশন না। আপনি প্রত্যেকটা শব্দকে সমান গুরুত্ব দিয়ে যখন উচ্চারণ করবেন, তখন সেটা হবে ট্রান্সলেশন। আর যদি আপনার ইন্টোনেশন মেনটেন হয়, ইন্টোনেশনটা কি, আপ অ্যান্ড ডাউন হবে কথার মধ্যে, তখন সেটা হবে কনভারসেশন। ওকে, আবার রাইট ব্যাগ, আবার রাইট পেন ইন মাই ব্যাগ, আবার রাইট পেন ইন মাই ব্যাগ। এখন সব শব্দগুলোকে গুরুত্ব দিয়ে উচ্চারণ করা যাবে না। আমরা যেহেতু আগের দুইটা ভিডিওতে বর্ণের উচ্চারণ শিখেছি, শব্দের উচ্চারণ শিখেছি, আজকে শিখব বাক্যটা কিভাবে করে উচ্চারণ করতে হয়। বাক্যটা উচ্চারণ করতে গেলে দুইটা জিনিস খেয়াল থাকে সেখানে। একটা হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকবে বাক্যের মধ্যে, আর হচ্ছে লেস ইম্পর্টেন্ট ওয়ার্ড থাকবে। ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে গুরুত্ব দিয়ে উচ্চারণ করতে হবে, আর লেস ইম্পর্টেন্টকে একেবারেই কম গুরুত্ব দিয়ে উচ্চারণ করতে হবে। এক্ষেত্রে আপনারা কিভাবে করে প্র্যাকটিসটা করবেন? আমরা শর্ট সাউন্ড বা কন্ট্রাকশন ব্যবহার করি কনভারসেশনের মধ্যে, যেমন আই অ্যাম, এটাকে আম বলি, আই হ্যাভ, এটাকে আপ বলি। এরকম করে আমরা কথা বলার সময় এটাকে ব্যবহার করতে পারি। তাতে কি হবে, আমার কথাটা ন্যাচারাল হবে, ন্যাচারাল কথা হবে, রেদার দেন ট্রান্সলেশন হবে। আমি আবারও বলছি, ট্রান্সলেশন এবং কনভারসেশনের মধ্যে দিন রাত পার্থক্য রয়েছে। এই পার্থক্যটা আমরা অনেকেই জানি না, সেজন্য আসলে আমাদের ইংলিশটা অত সুন্দর হয় না। আমরা চাইবো আমাদের শিশুদেরকে ছোটবেলা থেকে কিভাবে করে তারা সঠিক নিয়মে ইংলিশটা শিখবে এবং দেশব্যাপী সঠিক উচ্চারণে ইংলিশটা বলবে, সেটার জন্য আমরা এই ভিডিওটা করেছি, আমি ভিডিওটা করছি। সো এবার আসুন আমরা যদি বলি ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট শব্দটা কিভাবে করে খুঁজে বের করা যায়। আপনি একটা বাক্য দেখলেই বুঝতে পারবেন আসলে কোনটা গুরুত্বপূর্ণ। সঠিক জায়গায় যদি আপনি যদি সঠিক জায়গায় এটা না করেন, জোরটা না দেন, তাহলে সঠিক অর্থটা প্রকাশ পাবে না। আই হ্যাভ এ রেড পেন ইন মাই ব্যাগ, এটা ছিল মূল কথা। আপনি এখানে প্রত্যেকটা জায়গায় জোর দিলে অর্থটা ভিন্ন হয়ে যাবে। এই জন্য আপনাকে কি বোঝাতে চাচ্ছেন সেই জায়গাটায় জোর দিতে হবে। আপনি বোঝাতে চাচ্ছেন আপনার একটা লাল কলম আছে, তাহলে আবার রাইট পেন ইন মাই ব্যাগ। আপনি বোঝাতে চাচ্ছেন আপনার একটা কলম আছে, আবার রাইট পেন ইন মাই ব্যাগ। আপনার ব্যাগে আছে, এটা বোঝাতে চাচ্ছেন, তাহলে আবার রাইট পেন ইন মাই ব্যাগ। এরকম করে আপনি যে জায়গাটায় জোর দিবেন সেই অর্থটাই প্রকাশ পাবে। সো আপনাকে সঠিক জায়গায় জোর দিতে হবে। এখন একটা শব্দ আছে অ্যাবাউট, হ্যাঁ, এইটা একটা শব্দ। আমি যদি এটাকে এখন একটা বিষয় আছে আর বাউট আরেকটা বিষয়, এখন এর মধ্যে জোর দেই অ্যাবাউট, তখন হবে অ্যাবাউট। আসলে সঠিক উচ্চারণটা কিন্তু তা না, বাউট, বাউট। এখন আপনি এটাকে এত ছোটভাবে উচ্চারণ করবেন যাতে করে বাউটটা টিউনটা উপরে উঠে যায়। আর একটা মজার বিষয় খেয়াল করবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুইটা পরপর সিলেবল একই টোনে উচ্চারণ হয় না। যেমন প্রথমটা যদি হাই রেঞ্জে হয়, পরেরটা ডাউন হবে, পরেরটা হাই, পরেরটা ডাউন, এরকম করে আপ অ্যান্ড ডাউন হতে থাকবে সিলেবলগুলোকে। এই সিলেবল অনুযায়ী আমাকে জোর দিতে হয়। কিছু কিছু 3 শব্দের সিলেবল আছে, প্রথমটা ডাউন, পরেরটা ডাউন, মধ্যেরটা আপ। আপনি একেবারে গ্রাফের মতো উপরে উঠে আসবে শব্দটা। তাহলে শিশুদের কাছে এটা কিভাবে উপযোগী করা যায়? শিশুদেরকে অত কিছু না করে একটা ছোট বাক্য বলেন, I have a pen in my bag। ঠিক অতটুকু বলেন, I have a pen in my bag, এতটুকু বললেন। তারপরে আসেন আপনি তাকে আবার আস্তে আস্তে করে এই একই বাক্যটা কয়েকবার প্র্যাকটিস করান। আপনি নিজেও তা করতে পারেন, একটু প্র্যাকটিস করতে পারেন। তাতে হবে কি, সে আনন্দ পাবে, সে বুঝবে এটা একটা খেলা। আগে কি বলতাম? আগে বলতাম আই হ্যাভ এ পেন ইন মাই ব্যাগ, আর এখন কি বলি, আই হ্যাভ এ পেন ইন মাই ব্যাগ, লাইক দ্যাট।
এইভাবে করে আপনি 3টা বাক্য লিখে যদি ওকে কয়েকবার প্র্যাকটিস করান, আপনি দেখবেন যে আপনার বাক্যটা অনেক সুন্দর, ওর ফরমেশনটা তৈরি হয়েছে। এরপরে আসেন, আপনাকে কথাটা একটু দ্রুত বলতে হবে। সেটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও আমি করব। তখন আপনাদের কাছে মনে হবে যে আসলে এটা একটা কমপ্লিট সেন্স, ধাপে ধাপে আপনার শিশু ঘরে বসে থেকেই এই করোনার সময়টায় মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং থেকে যেভাবে করে আমরা সাহায্য করছি, আমরা মনে করছি আমরা আপনাদেরকে হেল্প করব, যাতে করে আপনিও ঘরে বসে থেকে ইংলিশ সম্পর্কে একটা ধারণা নিতে পারেন এবং আপনার সন্তানকে সেইভাবে করে গড়ে তুলতে পারেন। ধন্যবাদ সবাইকে। ততক্ষণে মহসিন স্মার্ট ইংলিশ লার্নিং থেকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমরা যখনই ভিডিও আপলোড করব আপনি প্রথমে সেটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।